আমরা এখন বসে আছি মেজিয়া পার্কে, এটা তারপর ঝিলের পাশে। সুমনদা ওইদিকে নাজারা দেখছে, দেখতে পাচ্ছ পিছন দিকে নাজারাটা খুবই সুন্দর, অনেকেই এসছে। দাদা সুমনদা ঠিক আছে তো? ঠিক আছে। মন টন ভালো লাগছে তো? হ্যাঁ একদম বিন্দাস। আবার কি, সুমনদা খুশি থাকলে আমিও খুশি। এখন বসে আছি একটা দোলনার উপরে, আর দোলনাটা থেকে খুব সুন্দর একটা আওয়াজ বেরোচ্ছে, দেখো কচ কচ আওয়াজ বেরোচ্ছে না, বেরোচ্ছে। তো যাই হোক, দোলনায় বসে আছি, দোল খাচ্ছি। অনেক দিন ধরে দোল খাওয়ার ইচ্ছা ছিল, বাট আসতে পারছি না পার্কে, দোলও খেতে পারছি না। আর আমাদের এখানে সব পার্ক তো বন্ধই, তো দুর্গাপুর থেকে দোল খেতে আসতে হলো আমাদেরকে মেজিয়া পার্কে। তো মেজিয়া পার্কে যেভাবে আসলাম সেটা তোমাদেরকে একটু বলে দিই। সকাল সকাল আসার প্ল্যানিং ছিল কটায় সন্ধ্যা? 8টায় প্ল্যানিং ছিল, বাট আমি বাজলো 9:30। তা 9:30টায় বেরোলাম, কারণ হচ্ছে ঘুমাচ্ছিলাম। 9টার সময় সুমনদা আমাকে গিয়ে ওঠালো, তারপরে আমরা বেরিয়েছি 9:30টার সময়। তো 9:30টায় বেরিয়ে পরে একদম সোজা চলে এসেছি। না আসিনি, যাই হোক মাঝে দুবার দাঁড়িয়েছিলাম, একবার হচ্ছে টাইম ল্যাপস নিতে আর একবার হচ্ছে খেতে। তো টাইম ল্যাপস নেবার তো তোমাদেরকে সিন দেখাচ্ছি, দেখো টাইম ল্যাপস কেমন লাগছে বলবে। আর এরপরে আমরা দাঁড়িয়েছি হচ্ছে খাবার জায়গাতে, একদম মেজিয়া পার্কের সামনে, মানে তারপর ঝিল ঢোকার আগে একটা বাজারের মতো হালকা আছে। তো এখানে গ্রাম্য একটা দোকানে আমরা কচুরি জিলিপি খেলাম, বেশ ভালোই বানিয়েছিল কচুরি জিলিপিটা, ভালো লেগেছিল তো? হ্যাঁ ভালো বানিয়েছিল, তো জিলিপিটা খুব সবচেয়ে ভালো। হ্যাঁ জিলিপিটা খুব সুন্দর লাগছিল। তো কচুরি জিলিপি খেয়ে আমরা এন্ট্রি মেরেছিলাম তারপর ঝিলে। আর তারপর ঝিলে এসে পরে সুমন্দ ঝাঁপিয়ে দেবে বলছিল, আমি অনেক কষ্ট আটকে ছিলাম। তো ঝাঁপাইন দেবে নাই তুমি? তো ঝাঁপাইন দাও। তো মেজিয়া পার্ক আসার জন্য তোমরা গুগলে সার্চ করে আসতে পারো, অনেক রাস্তায় আছে। বাট আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটা হচ্ছে দুর্গাপুর থেকে রানীগঞ্জ এলাম, এবং রানীগঞ্জ থেকে বাঁকুড়া এলাম। বাঁকুড়া থেকে সেই মেজিয়া পার্ক। ফ্রেন্ডস, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ পিছনে যেটা আছে, এটা বিশাল বড় একটা ঝিল। আর এই ঝিলটার নামই হচ্ছে তারাপুর ঝিল। আর এইখানেকে এই ঝিলকে কেন্দ্র করেই হয়ে গেছে মেজিয়া পার্ক। তো যখন নেটে সার্চ করা হচ্ছিল গুগলে, তো তখন তারাপুর পার্ক বলে কিছু দেখাচ্ছিল না, মেজিয়া পার্ক বলেই দেখাচ্ছিল। তো মেজিয়া পার্কটা যেতে গেলে মনে হয় একটু ভিতরে যেতে হবে। তো আমরা ঢুকে পরেই দেখতে পেলাম এত বড় একটা ঝিল, আর সেই জন্য দাঁড়িয়ে গেলাম। আমরা ঢুকে যেই দাঁড়িয়েছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও দেখতে পেলাম, যে ঝিলের মধ্যে বোটও চলছে। দেখছো এখানে বোটও চলছে, বোটিং করাও হচ্ছে। একটুখানি ঝিলের মজা নাও, দেখতে পাচ্ছ সবাই বোটিং করছে, বোটিং করে মজা নিচ্ছে। আর ঘুরতেও এসছে আশা করি অনেকেই। আর একটা ফিলিংস আসছে, যেটা হচ্ছে মনে হচ্ছে যেন আমরা এখন মুকুটমণিপুরের এখানে আছি। কারণ হচ্ছে মুকুটমণিপুরে যেরকম পুরো ড্যামের মাঝে একটা দ্বীপ আছে, সেরকম মনে হচ্ছে এটা ঝিলের মাঝে সেই দ্বীপটা। এটা ছোট মুকুটমণিপুর, মিনি মুকুটমণিপুর। আমরা অলরেডি সেই মেজিয়া পার্কে এন্ট্রি করে গেছি, দেখতে পাচ্ছ পিছন দিকে ঝিল, আর এটা হচ্ছে এন্ট্রান্স। তো আমরা বাইকটা রেখে দিয়ে এসে আবার শুরু করলাম, যে তোমাদেরকে এন্ট্রান্স থেকেই দেখাই পুরোপুরি। চলো সুমনদা একটুখানি পার্কের ভিতরে যাওয়া যাক। আর আজকে তোমরা এখানে দেখতে পারো অনেকেই এসছে পিকনিক করতে। হ্যাঁ, তো পার্কটা ভেবেছিলাম যতটা বড় হবে তত বড় নয়, পার্কটা ছোটোখাটো পার্ক। আর তোমাদেরকে ঢোকার চার্জ সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা হয়তো স্ক্রিনে সেটা দেখতেও পাচ্ছ। আর এই সাইডে বোটিং করার জায়গাও আছে পার্কের মধ্যে থেকে। আর আজকে প্রচুর লোকজন এসছে, মোটামুটি অনেকেই এসছে যারা আর কি পিকনিক করতে এসছে। পিকনিক করার জায়গাটা বাইরে নয়, আশা করি বাইরে পিকনিক করলে কমপ্লেন করবে, বাট এইখানে ভেতরে পিকনিক করার ব্যবস্থা করা আছে। আর তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য টয় ট্রেন আছে, এখানে খেলার অনেক জায়গাও আছে। বাট স্পেসটা আরেকটু বড় হলে আরও বেশি ভালো লাগতো। তো পার্কের মধ্যে টয় ট্রেন রয়েছে, ঢেকি রয়েছে, আর দোলনা রয়েছে। হেলিকপ্টার রাইড বললো, তো হেলিকপ্টার রাইডটা কি রাইড, এখানে তো আমি হেলিকপ্টার মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট বাচ্চাদের হেলিকপ্টার আছে, ওটা বোধহয় 1 বছরের বাচ্চারা বোধহয় চাপে না। সুমনদা চাপতে পারো, সুমনদা চাপবে? আমি চাপতে পারবো। চলো, এই দেখো আমাদের ছোট্ট হেলিকপ্টার, দেখতে পেয়েছো? এটা হচ্ছে হেলিকপ্টার রাইড।
আর এর পাশেরটা কি গো? সুমন দেখছো নাকি ঢুকতে পারবে কিনা? আর এই সাইডে দেখো বাস রয়েছে, আর এখানে পিকনিক হচ্ছে। পিছনের স্পটটা পুরো পিকনিকের স্পট, এখানে পিকনিক করতে পারবে। আর আমরা বাইকটা রেখে দিয়েছি ওই পিছনে, এই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানেই রয়েছে। তো এই হচ্ছে তারাপুর ঝিল বা মেজিয়া পার্কের বিশেষত্ব, যেটা ওইখান থেকে ঢুকলাম আর এখানেই শেষ, এইটুকুর মধ্যেই খতম হয়ে গেছে, তাই না সুমনদা? যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ছোট বেরিয়েছে, অনেক ছোট। আর ঢোকার জন্য আমাদের নিল 20 টাকা করে চার্জ, 10 টাকা বাইকে। তোমাদের কেমন লাগবে জানি না, আশা করি ভালোই লাগবে। আমার তো ছোটোখাটোর মধ্যে ভালো লেগেছে, বাট পিকনিক করতে এসে সেরকম বিশাল বড় জায়গা না যে সারাদিনটা এখানে কাটে। হ্যাঁ, সারাদিনটা এখানে ঘুরে শেষ করা যাবে। তো মোটামুটি পিকনিক করা যাবে, ছোটোখাটো ফ্যামিলি মেম্বার নিয়ে এসে পিকনিক করছে অনেকেও। তো হ্যাঁ, ফ্যামিলি মেম্বার কিন্তু ছোটোখাটো হলেই ভালো লাগবে, বড় ছোটো ফ্যামিলি মেম্বার হলে কিন্তু চাপ আছে, ঠিক আছে? কারণ একটা ফ্যামিলি মেম্বারে পুরো পার্কটা ভর্তি হয়ে যাবে। তো ছোটোখাটো যাদের ফ্যামিলি আছে তারাই আসবেন। দেখতে পাচ্ছ এখানে বসার জন্য গ্রাউন্ডটাও আছে অনেকটাই, আর দোলনা টোলনা রয়েছে। এই হচ্ছে পার্ক, তাই না? এই হচ্ছে পার্ক। হ্যাঁ, পার্কের সামনে একটা বিশাল বড় ঝিল আছে, ওই ঝিলটা যদি কেউ দেখতে আসো আশা করি খুব ভালো লাগবে, কারণ ঝিলটাতেই মন খুশ আর ঝিলটাতেই পয়সা পুরো উসুল। ঝিলটা কিন্তু বাইরে থেকে তোমরা দেখতে পারো, ঝিলটা বাইরে থেকে দেখেই বেশি উপভোগ করা যাবে। আর ভিতরেও রাস্তা আছে, আমরা হয়তো আর যাবো না ওইদিকে। এখানে পার্কের মধ্যে একটুখানি ঘোরাফেরা করি, তারপরে বাড়ি পালাবো। আর খুব সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ফুল গাছ রয়েছে। তো চলো একটুখানি পার্কটা তোমরা দেখো, সিনেমাটিক ভিউ। ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর শেয়ার যদি করতে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ তোমরা শেয়ার যত করবে তত বেশি আমার ভালো লাগবে। বাট আমার মনে হচ্ছে তোমরা কেউ শেয়ার করছো না, আর শেয়ার না করলে কিন্তু আর ভিডিও বানাবো না, কিন্তু বলে দিচ্ছি। তো আজকের মতো এখানেই জার্নি কমপ্লিট। তো আর দোল খাবে না, আর 5 মিনিট খেয়ে নেবো, চলে যাবো। তো সমুদ্র এখনো মন ভরেনি, তো আমরা একটুখানি আর একটু সমুদ্র দোল খেয়ে নিই, তা করতে এখানেই ভিডিও সমাপ্ত করছি। তো সমুদ্র টাটা করে দাও সবাইকে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এরপরে কোন ভিডিও দেখতে চাও বা কোথায় আমরা যেতে চাই তোমরা একটুখানি কমেন্ট করে বলতে পারো, কাছাকাছি যদি কোনো লোকেশন থাকে। বাট আমরা আরও দূরে দূরে যাওয়ার চেষ্টা করছি, যদি এরপরে দূরে দূরে যেতে পারি তাহলে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো ইনস্টাগ্রামে লিঙ্ক আসছে, তোমরা ফলো করতে পারো। আর ভিডিও আজকে এখানেই শেষ করলাম, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে।